মেঘলা, হ্যাঁ মা বলো। কি রে, কি করছিস? হ্যাঁ, সকাল থেকে একবারও বেরোসনি, ঘরের মধ্যে একা একা। দাদান কোথায় মা? অনুরাগ কোথায় আমি জানি না, ও বললে একটু ঘুরে আসছি। জানি না মানে? তুই জিজ্ঞেস করিসনি ওকে কোথায় যাচ্ছে? হসপিটালে গেল না? হসপিটালে যাবে কি করে? গত কদিন ধরে তো হসপিটালে যেতেই পারছে না। আর কি আশ্চর্য ছেলে, আমাকেও পর্যন্ত বলে যায়নি কোথায় গেছে। ওকে আমি জিজ্ঞেস করিনি কিছু। জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না, ভালোভাবে তো কথাও বলা যায় না ওর সাথে। কিরকম খিটখিটে হয়ে আছে, মুড অফ করে থাকে সবসময়। তাই আমি মুড অফ করে থাকলে চলবে? ফাইটটা তো করতে হবে। যে ফাইটটা শুরু হয়েছে সেই ফাইটটাকে তোকে শেষ করতে হবে। শেষ তো হয়েই এলো মা, এখন তো শুধু রায় বেরোনোর অপেক্ষা। আমি ভাবছি রায়টা যদি ওর পক্ষে না যায় তাহলে 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 আর কি, আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই এই কি বলছিস তুই? খবরদার সব কথা বলবি না। এই মুখে যাস তাই বলছিস? কি রে মা, তুই এ বাড়ি ছেড়ে চলে যাবি মানে? মানেটা কি? মা, তোমার ছেলে তো আর দুটো বউ নিয়ে সংসার করতে পারবে না। না, আমরাও বিচারককে প্রশ্ন করব। আমরাও তার কাছে জানতে চাইবো যে তোর কি অপরাধ, তুই কি করেছিস, এবার থেকে তুই কি করবি সেটা আমরা তার কাছে জানতে চাইবো। মা মা এটা তো বিচারের বিষয়ই নয়। বিচারক তো বিচারের যেটা বিষয় তার উপর রায় দেবে। কেন? উনি বিচারক, ওনাকে বলতে হবে যে একটা নিরপরাধ মেয়ে কেন শুধু শুধু শাস্তি পাবে, সেটা ওনাকে জবাব দিতেই হবে। নেগেটিভটা ভাবিস না, নেগেটিভ ভাবিস না মা, একদম নেগেটিভ ভাবিস না। দেখ না, এমনও তো হতে পারে যে আমরা জিতে গেলাম কেসটাতে। হতে পারে না বল? হতেই তো পারে। ভরসা রাখ, এখানে ভরসা রাখ মেঘলা, মুখে ভরসা রাখ। আমি বলছি ভরসা তো রাখতে চাইছি মা, ভরসা রাখতে চাইছি, কিন্তু ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে, তুমি বলো না, না হলে অনন্যা সেনের মতন একটা থার্ড পার্সন ওর বিপক্ষে এভাবে সাক্ষী দেয়। ওরা সবাই মিলে চাইছে যাতে আমি অনুরাগের জীবন থেকে চলে যাই, যাতে টুয়ার সাথেও সংসার করতে পারে। ওদের এত এত চাওয়ার তো একটা ফল হবেই না। শুধু ওরা চেষ্টা করছে মেঘলা, শুধু ওরা চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি না। হ্যাঁ, ওরা মিথ্যে দিয়ে চেষ্টা করছে, আর আমরা সত্যি দিয়ে চেষ্টা করছি। সত্যের জোর মিথ্যের থেকে সব সময় বেশি হয় মেঘলা। মানিস না তুই এটা? বল বল, মানিস না? এতকাল তো সেটাই মেনে এসেছি মা, অথচ এখন তখন বলে কিচ্ছু নেই মেঘলা। সত্যের এখন তখন হয় না। যা সত্য সত্যই, চিরকালের জন্য সত্য। যা, আমি তোকে একটা কথা বলতে এসেছি। বলো না। বলছিলাম যে কাল আমার সঙ্গে একটা জায়গায় যাবি। কোথায়? একটা মন্দিরে, খুব জাগ্রত মন্দির মেঘলা, বিশ্বাস কর। সবাই বলে খুব জাগ্রত। আমি ভাবছিলাম যে রায় বেরোনোর তো আর একটা দিন বাকি আছে, তুই আমি দুজনে মিলে যদি কাল একবার গিয়ে মন্দিরটাতে ঘুরে আসি। কোন মন্দির মা? ওই জগন্নাথপুর বলে একটা জায়গা আছে, সেখানে। জানিস মেঘলা, সবাই বলে মা নাকি খুব জাগ্রত। প্রাণ ভরে মাকে ডাকলে মা নাকি সবার মনস্কামনা পূর্ণ করেন। আমি বলছিলাম কি যে আর কিছু না হোক দুজনে মিলে একবার যাই, মন্দির দেখা হবে, তারপর ধর মায়ের দর্শন হবে, তাই না বল? আর আমরা দুজন যদি প্রাণ ভরে মায়ের কাছে চাই, তাহলে মা হয়তো আমার ছেলেটাকে। যাব
যাব, তুমি যা করতে বলবে আমি তাই করবো মা। তোমার ছেলেটা ভালো নেই, খুব খুব মনোকষ্টে ভুগছে, আপসেট হয়ে আছে। তারপর যদি এই রায়টা আমাদের পক্ষে না যায় মা, আমি জানি না ও কি করবে। সেই জন্যই তো বলছি মেঘলা, চল না কাল সকাল সকাল তুই আর আমি মা মেয়েতে মিলে রওনা হয়ে যাই। সারাদিন মন্দিরে মায়ের কাছে থাকবো, পুজো দেব, প্রার্থনা করব। তার কোনো প্রয়োজন নেই মা। তার কোনো প্রয়োজন নেই। দাদা তুই কখন এলি? হ্যাঁ, এই তো আমি তো তোর ঘরে এসেছিলাম তোর খবর নিতে। তো মেঘলা তো জানে না তুই কোথায় গেছিস, আমাকেও কিছু বলে যাসনি, আমরা দুজনের কেউ জানি না তুই বেরিয়েছিলাম, একটা কাজে বেরিয়েছিলাম। অনুরাগ কোথায় গিয়েছিলে? হসপিটালে? না। তাহলে কারোর বাড়িতে? তোমার কি আমাকে বিশ্বাস করতে খুব অসুবিধা হচ্ছে মেঘলা? মানে এটা কি হচ্ছে তাতান? হ্যাঁ, ও তোকে একটা সাধারণ প্রশ্ন করেছে, তুই কোথায় গিয়েছিলিস, তুই এভাবে রিঅ্যাক্ট করছিস কেন? মা আমি তো বলে গেছিলাম একটা কাজে বেরোচ্ছি, বাড়িতে ফিরতেও দেরি হয়নি, তারপরে এই প্রশ্নগুলোর কি কারণ? না মানে এইভাবে আমাকে জেরা করার তো কোনো প্রয়োজন নেই। আমি কোথায় গেছিলাম, হসপিটালে গিয়েছিলাম কিনা, কারোর বাড়িতে গিয়েছিলাম কিনা, সেগুলো জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আছে কি? আর এইভাবে একটা মানুষ কখন জেরা করে সেটা তো আমার খুব ভালো করে জানা আছে, তাই না? কখন করে অনুরাগ? যখন তার মনে অবিশ্বাস থাকে, যখন তার কাউকে বিশ্বাস করতে অসুবিধে হয়, যখন মনে সংশয় থাকে। আর তোমার মনে যে আমাকে আর ওই অনন্যা সেনকে নিয়ে হাজারখানা প্রশ্ন এই মুহূর্তে উকি মারছে সেটা আমার খুব ভালো করে জানা আছে মেঘলা, সেটা জানতে আমার বাকি। অনুরাগ কি হয়েছে তোমার? তুমি এসব কি বলছো? আচ্ছা এখন কি আমাদের নিজেদের মধ্যে অশান্তি করার সময় বলো? তুমি ভুল ভাবছো, আমি এসব কিচ্ছু ভাবিনি। হ্যাঁ ভেবেছো, অফকোর্স ভেবেছো। 100 বার ধরে জিজ্ঞেস করছো আমাকে যে ওই অনন্যা সেনের সঙ্গে আমার এক্স্যাক্টলি কি সম্পর্ক ছিল, ওর বাড়িতে আমি কোনোদিন ছিলাম কিনা, রাত কাটিয়েছি কিনা, অন্তত বন্ধু হিসেবেও আমি ওর সঙ্গে কোনোদিন থেকেছি কিনা। সেটা তো শুধুমাত্র কৌতূহল। কৌতূহল কাকে বলে তুমি জানো মেঘলা? কখন হয়? কিউরিওসিটি কখন থাকে তুমি জানো? যখন মানুষ এই ব্যাপারটা নিয়ে আরো বেশি জানতে চায়, যখন মানুষের মনে কোনো সন্দেহ থাকে তখন থাকে। তোমার মনে এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে মেঘলা। এগুলো তোমার ভুল ভাবনা তাতান। কেন তুমি এভাবে ভাবছো? তুমি অকারণে একটা সাধারণ বিষয়কে জটিল করছো। আমরা এসব কিছু ভাবি। সবাই ভাবছে, এই বাড়ির প্রত্যেকটা মানুষ ভাবছে, শুধু মুখে কেউ কিছু বলতে পারছে না। সবাই নিতান্তই ভদ্র, কিন্তু ভাবছে সবাই। মা, একটা মেয়ে আউট অফ নোওয়্যার এসে আমার নামে অ্যালিগেশন গুলো দিচ্ছে, তুমি বলছো কেউ কিছু ভাবছে না। প্রত্যেকটা মানুষ ভাবছে, আর সব থেকে বেশি ভাবছে মেঘলা। তুমি আমাকে ভুল বুঝছো অনুরাগ, আমি এরকম কিছু ভাবিনি। দেখো এরকম কথা বলার মতন কোনো কাজ কিন্তু আমি করিনি। তুমি কিভাবে রিয়্যাক্ট করছো তুমি দেখতে পাচ্ছ কি? না তুমি নিজে দেখো তুমি কিভাবে রিয়্যাক্ট করছো। অন্য সময় হলে তুমি এভাবে রিয়্যাক্ট করতে না তো। আজকে সিচুয়েশনটার কারণে কিন্তু তুমি আমার সঙ্গে এভাবে। অনুরাগ একা তুমি কিন্তু স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ না, আমার উপরও যথেষ্ট স্ট্রেস কাজ করছে। দেখো তুমি তো তবু কিছুদিন স্মৃতি হারিয়ে একটা অন্য জগতে ছিলে, কিন্তু আমি তো তোমার স্মৃতিটা নিয়েই ছিলাম। এই কষ্টটা নিয়েই তো আমাকে বাঁচতে হয়েছে প্রত্যেকটা মুহূর্তে। তুমি এই কথাগুলো আমাকে আর বলো না, এইভাবে কথা শুনিও না। আমি কিন্তু এখনো তোমাকে এতটুকু সন্দেহ করিনি। তার মানে ভবিষ্যতে তুমি সন্দেহ করতে পারো, তাই তো? তাতান, তাতান কি হয়েছে তোর? কি হয়েছে? কি হচ্ছে আমার বল, বল বাবা আমার কি হচ্ছে? আচ্ছা আমি বলছি কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে দেখবি। দেখ আমরা সবাই জানি যে অনন্যা সেনকে পয়সা দিয়ে আনানো হয়েছে যাতে সে ওই কথাগুলো বলে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু বিচারক তো শুধু ওর কথা শুনে রায় দেবেন না, তিনি তো বিচারক, তিনি তো কোনো পক্ষপাতিত্ব করবেন না। অনুরাগ আমার মনে হচ্ছে এই কমপ্লেক্সটা শুধুমাত্র তোমার মধ্যে কাজ করছে। আমরা কিন্তু তোমাকে কিচ্ছু বলিনি, আমরা কিছু ভাবিও নি। দেখো এটা তোমার নিজের মনের কথা, তোমার মনে হচ্ছে যে তোমাকে কেউ বিশ্বাস করছে না, তোমাকে ভুল বুঝছে। বাহ বাহ বাহ, তা তুমি তো দেখছি বেশ গুছিয়ে স্পষ্ট করে কথা বলতে শিখে গেছো মেঘলা। না মানে আগে তো কোনোদিন এরকম ভাবে কথা বলতে পারতে না, এখন বেশ পারো। সেটা কি
দোষের? না না, দোষের না। দোষের কেন হবে? সেটা তো ভালো। তুমি গুছিয়ে কথা বলতে শিখেছো, স্পষ্ট করে যুক্তি দিয়ে, খুব ভালো। শুধুমাত্র আগে তো এগুলো পারতে না, এগুলো নতুন করে শিখছো। তবে দোষটা তোমার না, সিচুয়েশন মানুষকে অনেক কিছু শিখতে বাধ্য করে। চোখে হচ্ছে কথা শেষ, ব্যাস ব্যাস করো, চলো আয় আয় বসবি। মা, please। আমার মন ভোলানোর চেষ্টা করো না, তুমি যাও এখন, যাও। শোন, আমি যাচ্ছি, আমি এখানে থাকবো না। না না মেঘলা, আমি থাকবো না এখানে। আর তুই ওর সাথে কথা বল, ওকে আরেকটু সময় দে, ওর মাথা ঠান্ডা হোক, ওকে স্বাভাবিক করার চেষ্টা কর। আর ও স্বাভাবিক হলো কি না হলো তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা দুজন কাল যাচ্ছি, ব্যাস। না, মেঘলা যাবে না, ওর যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট তুমিও গিয়ে সময় নষ্ট করো না, প্লিজ। মানে না, মানে আমি কোথায় যাব না যাব, আমার কোথায় যাওয়ার প্রয়োজন আছে না আছে সেটা কি তুমি ঠিক করে দেবে নাকি? না না না, একদম একদম না, একদম। তুমি কোথায় যাবে না যাবে সেই সবটা ঠিক করে দেওয়ার মতন যোগ্যতা আমার নেই মেঘলা, অধিকারও নেই। কি করে থাকবে বলো? আফটার অল আমি তো একজন ফ্রড। কিন্তু হ্যাঁ, যদি আমি ব্যাপারটা ইনভলভ থাকি তাহলে তোমরা কোথায় যাবে না যাবে আমার কারণে সেটা ডিসাইড করার অধিকার আমার আছে, আর সেটা আমি করব। সেটা করতে আমি পারি। না পারো না। হ্যাঁ পারি। তাতান, তাতান একটা কথা বোঝার চেষ্টা কর। দেখ, মানুষ যখন কোনো দুঃসময় পড়ে তখন মানুষের মন দুর্বল হয়ে যায়, নানা রকম আশঙ্কা কাজ করে। তখন যদি আমরা দুজন মন্দিরে গিয়ে একটু শান্তি পাই, আর তাছাড়া আমরা তো তোর ভালো। মা, আমার ভালো করার চেষ্টা তোমাদের করতে হবে না। দেখতে পাচ্ছ তো অনেকেই তো আমার ভালো করার চেষ্টা করছে, কেউ পারছে না তো। তোমাদের মন্দিরে গেলে আমার কোনো ভালো হবে না, তোমরা না গেলে আমার কোনো ক্ষতি হবে না, তাই চেষ্টা করো না প্লিজ। ধরে নাও না অনুরাগ, এই পুজোটা আমরা নিজেদের মনের ইচ্ছার জন্য দিতে যাচ্ছি, তোমার রায়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। ধরে নিতে পারবো না। তাতান, এই কথাগুলো আমি এর আগেও শুনেছি, আমি এটা ধরে নিতে পারবো না। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। শোন, তুই এর মধ্যে মাথা ঘোরা, সেটা আমাদের ব্যাপার। একজন অপরাধী স্বামীর অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য, ডিফেন্ড করার জন্য তোমাদের ভগবানের সামনে গিয়ে মাথা নত করতে হবে না, প্লিজ। তুমি কি বলতে চাইছো অনুরাগ? তুমি মনে মনে কি ভাবছো আমি খুব ভালো করে বুঝতে পারছি মেঘলা, তুমি নিজেও সেটা জানো। অনুরাগ, पीछे